চ্যানেল তনুতৃষা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হলো শনিবারের সকাল, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর ননিও রেডি হয়ে গেছে। ওদেরকে ও বাড়িতে রেখে কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকটা দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। তো সোনাকে আর ননিকে আমি ওই বাড়িতে রেখে দেব, আর আমি যাচ্ছি হলো ননির স্কুলে। তো ননির স্কুলে আজকে একটু বই খাতা ড্রেস ব্যাগ এগুলো দেওয়ার কথা আছে, আর একটু প্যারেন্টস টিচার মিটিংও হবে, একটু দেরি হবে, ওই জন্য ওদেরকে বাড়িতে একা রাখলাম না, আমি মায়ের কাছে ওদেরকে দিয়ে যাব। মাও বাঁচতে পারেনি বাড়িতে। তো দেখো সোনা একেবারে চশমা টশমাও পরে নিয়েছে। তো চলো ওদেরকে নামিয়ে দিই ওই বাড়িতে। তো ওই দেখো ওরা ঢুকে যাচ্ছে ওই বাড়িতে। তো মা ওখানে বসেছিল, মা ডাকছিল, আমি আর নামলাম না। ওদেরকে নামিয়ে দিয়ে আমি সোজা আবার চলে যাচ্ছি স্কুলে। তো মা ওদেরকে খাইয়ে দেবে সকালের খাবারটা। এমনিতেও আমার দেরি হয়ে গেছে অনেকটা, আর আমি সবসময় আমার না দেরিই হয়ে যায়। তো চলো স্কুলে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওই দেখো ননির স্কুলের গেট। তো আমি যাই স্কুলে গিয়ে দেখি কি কথাবার্তা বলে না বলে। স্কুলের ভেতরটার ভিডিও করছি না, কেননা টিচার্সদের ব্যাপার তো ভালো লাগতে নাও পারে। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি। আর সোনা দেখো, সোনার পাগলামি দেখো। স্নান করেছিস? আর ননিকে দেখো কোথায় গেছিলাম আমি, বুঝতে পেরেছো? দেখালাম তো কোথায় গেলাম। তো আজকে আজকে ছিল ননির স্কুলের বই খাতা ড্রেস দেওয়ার দিন। তো নিয়ে চলে এসেছি। দেখো ছেলে আমার ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে পড়তে শুরু করে দিয়েছে। না না, আই হ্যাভ এ লিটল নোজ। I have a little chin. I have a little. আর এদিকে হচ্ছে মা রান্না করছে। আজকে ছোট ননি বাড়িতে নেই, ছোট ননি গেছে ওর মামার বাড়ি। তো চলো ওর বই খাতাগুলো একটু দেখি। নতুন বই খাতা পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো একটু ভালো করে দেখি বই খাতাগুলো। আর স্কুল থেকে মানে স্কুল গার্জেনদের মিটিং হচ্ছিল, টিচারদের সাথে গার্জেনদের মিটিং হচ্ছিল, প্যারেন্টস টিচার মিটিং। তো সেই মিটিংয়ে অনেক কিছু বললো, তো সেগুলোই শুনছিলাম। ওটা সান্তা ক্লজ। তো মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে গেলাম। সেই সোনাকে আবার সকালবেলায় উঠে রেডি করানো, দুধ খাওয়ানো, ড্রেস পরানো, ব্যাগ গুছিয়ে দেওয়া। আবার আমার একটা নতুন জীবন শুরু হলো নতুন করে। সেটাই আমি বলছিলাম। সোনা এখানে দিয়েছে 1 গ্লাস ঠান্ডা জল, আর মা দিয়েছে 1 কাপ চা আর একটা বাসি পরোটা। আর সোনা এখানে হা করে আছে খাবে বলে। ও মা বলছে বাসি নয়, টাটকা পরোটা সকালবেলায় বানিয়েছে, আমি খাবো বলে, কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে আর খেতে পারিনি। আর এরা দুজনে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আমার পরোটাটাতে ভাগ বসাবে বলে। সোনার ফ্রিজের জল মিশিয়েছে, গরম জল। প্রথমে একটু জল খেলাম গরম, দিয়ে সোনা করলাম একটু ফ্রিজের জল নিয়ে এসে মেশাতো। মা বলছে দেখো মা আমাদের ফুলকো ফুলকো লুচিটা দেখো। ও তাই তো, গরম তো। তো ননি একটা নিয়ে নিয়েছে, সোনা একটা। চাটা খাস না, আমি চা চেয়েছিলাম শুধু, আমি পরোটা চাইনি। দেখো বই কিনে নিয়ে সেই তো করে গেছে, বই আর ছাড়তে পারছে না। আর ওর দিদি ওদিকে। রোদের মধ্যে গেছিস কেন? দিকে সরে আয়। গরমকালে শীতকালে গায়ে রোদ লাগালি না কোনোদিনও। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি চা রুটি পরোটা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। কোনো রকমে উঠে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আবার যাবো।
সোনা বায়না করছে, কালকে তো বাজারে যাওয়া হয়নি, আজকেও আবার সোনা বায়না করছে বাজার নিয়ে চলো বাজার নিয়ে চলো। তো দেখা যাক কী হয়। এখন মা সন্ধে দিচ্ছে, আর সোনাকে একটু জল আনতে পাঠিয়েছি, ঠান্ডা জল। ও তো গিয়ে পুরো জল হয়ে গেছে। আর ননি ওদিকে মনে হয় টিভি দেখছে। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে নিই, বাড়ি যাবো। সন্ধ্যে দিচ্ছে। তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি, তোমার ভালো বাসায় আমি সব পেয়েছি যা চেয়েছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি, কিন্তু যেটা হলো সেটা হলো এখনও খাবার কিছু রান্না করা হয়নি। তো রান্না করব। আর কোথায় গিয়েছিলাম, সোনা দুদিন ধরে খুব জ্বালাচ্ছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে পয়লা বৈশাখে জামা কিনে দাও, পয়লা বৈশাখে জামা কিনে দাও। তো আমরাও ছোটোবেলায় হয়তো বাবা আমাদেরকে এরকমই বলতাম, পয়লা বৈশাখে জামা কিনে দাও। তো সব থেকে কিনে দাও সেটা বলছে না, ও বলছে বাজারে নিয়ে চলো। তো যাই হোক, ওকে নিয়ে যাওয়া হয়েছিল ভিমার্টে। তো কিছু জিনিসপত্র কিনে এনেছি, চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই টুপি। তো এটা আমার নয়, এটা আমার ছেলের জন্য কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। তো টুপিটা দেখে খুব পছন্দ হলো, আরও গোল টাইপের টুপিগুলোও ছিল। তো সোনা বললো মা ভাইয়ের জন্য এটাই কেনো, এটাই ওইগুলো বলে কেমন মেয়ে মেয়ে লাগে। তো ওইটাই কিনেছি। তো আর ওর জন্য যেটা কিনেছি সেটা হলো একটা সিঙ্গেল প্যান্ট। ওর প্যান্টগুলো সবই কীরকম কীরকম হয়ে গেছে, তো খুঁজে খুঁজে পেলাম না ভালো। তো আর প্রচণ্ড ভিড় ছিল ভিমার্টে। তো এটাই কিনেছি, পিছন সামনে এরকমই। এটা তো ঠিক আছে, ওর তো দড়ি আছে। আর একটা সমস্যা হয়েছে, একটা জিনিস পাল্টাতে হবে। তো হাফ প্যান্ট, গরমকালে হাফ প্যান্ট এটাই কিনে নিয়েছি। তারপরে আমার দেখায় তো মোটু পাতলু। এই দেখো মোটু পাতলু, দাঁড়াও, গেঞ্জিটা হলো মোটু পাতলু। এখানে লেখা আছে সমোসা খালি পেট দিমাগ কি বাত্তি নেই জ্বলতি আইডিয়া, এরকমই। দাঁড়াও, এই প্যান্টের সেটটা কোথায় গেল। এটার সাথে এই যে প্যান্ট সেট, এই যে এখানেও রয়েছে মোটু পাতলু স্টিকার। তো এই হলো, বলো এটা কার। তো এটা হলো আমার ছোট ননির। চলো এরপরে আসছি আমার ননির। এই দেখো ননির কিনেছি লাল, ওরটা আমি লাল পাইনি। তো লাল পেলে দুজনেরই লালই নিতাম। তো ওই কালারটা আমার ভালো লাগলো, স্কাই কালার। আর ননিরটাতেও মোটু পাতলু সিঙ্গম রয়েছে, ফুরফুরি নগর কি রেস্কিউ টিম, ফুরফুরি নগর রেস্কিউ টিম। তো কেউ বিপদে পড়লে খবর দিয়ে দেবে আমার ননিদেরকে, ওরা চলে যাবে মোটু পাতলুদের রেস্কিউ টিম নিয়ে। তো ওই দেখো ওর প্যান্টটাতেও লেখা আছে মোটু পাতলু। তো এইগুলো সেট ধরে কিনেছি দুটো। আর সোনার জন্য যে প্লাজোটা কিনেছি, কিন্তু প্লাজোটা চেঞ্জ করতে হবে। তো প্লাজোটা হলো এখানে দড়ি থাকলেও দড়িটা মানে ওর কোমরটাতে বড় হচ্ছে, ওই জন্য প্লাজোটা চেঞ্জ করব, সেই জন্য দেখানোর কিছু নেই। আর সোনাই যে এইটা কিনেছে, সোনাই কুর্তিটা কিনেছে, পড়তে টড়তে যাবে, টিউশন যাবে, কবিতার ক্লাসে যায়, পড়তে যায়। তো এইটা কিনেছে, কেমন হয়েছে বলবে, ঠিক আছে। ওর গায়ের ফ্রক এখন আর পাওয়া যায় না, আর ফ্রক পরলেও ওকে এখন আর ভালো লাগে না। তো ওর যখন এটা পছন্দ হলো তো এটাই কিনে নিয়েছে। তো এটার সাথে প্লাজোটা কিনেছিল, প্লাজোটা পরেও ভালো লাগছে না এটার সাথে, আর প্লাজোটার হচ্ছেও না। তো প্লাজোটা পাল্টে বলেছে মা এটার সাথে আমাকে একটা সাদা লেগিংস, ওর একটা আছে, আমার জন্য কিনেছিলাম, ও নিয়ে নিয়েছে। তো বলেছে একটা লেগিংস কিংবা অন্য কিছু, অন্য প্লাজো টাইপের কিংবা জিন্স টাইপের কিছু কিনে এনে দিও। তো সেটাই কিনে এনে দেবো, ওটা পাল্টাতে হবে। তো দেখি আবার কবে সময় হয়, কবে যাওয়া যায়। তো আর সবার জন্য কিনেছি, নিজের জন্য না কিনলে হয়। যদিও বড় টাকা দিয়ে গেছে নিজের জন্য কেনার জন্য, ভেবেছিলাম কিনবো না, কিন্তু একটা জিনিস হয়েছে, আমি না নিজের জন্যও কিনে নিয়েছি। কিনতাম না, আমি কেন কিনলাম, এইগুলো সিঙ্গেল কিনলে, এই কুর্তিটা সিঙ্গেল কিনলে 500 টাকা,
আর আমি যদি দুটো কিনি তাহলে 400 টাকা, 100 টাকা করে কম। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে সোনার জামাটার সাথে আর 300 টাকা দিলে যদি আমারও একটা হয়ে যায় তাহলে আমি কেন কিনবো না। সেই জন্য এই দেখো আমার জন্য একটা কিনে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো আজকে তো শনিবার নিরামিষ, তার জন্য আমি দুপুরবেলার আইটেমগুলো দেখাইনি। মা নিরামিষ অনেক কিছু রান্না করেছিল, সজনের ডাঁটা দিয়ে ডাল, রেশমের বড়া দিয়ে তরকারি, আর কি যেন করেছি সেই কখন খেয়েছি ভুলে গেছি, উচ্ছে ভাজা, যাই হোক খেয়েছি কিছু একটা, মানে খেয়েছি তো ঘুম ঘুম চোখে খেয়েছি তো অতটাও মনে নেই, তো খাওয়া দাওয়ার করে খেয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, কোনটা সবথেকে ভালো হয়েছে, ছেলেদের জামাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো টাটা বাই বাই। প্রচণ্ড গরম করছে, ফ্যান অফ করে দিয়ে আমি লাইভটা করছি। দেখেছো আমি এখানে বসে শুধু লাইভ করি, সেই লাইভের কথাটাই আমার মাথাতে আসছে। তো ফ্যান অফ করে দিয়ে আমি ভিডিওটা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব কিছু করে দিও। তো টাটা বাই বাই আজকের মতন। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর কাল আসবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই অনেক ভালো থেকো।